পর্যটক প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমরা দেখাচ্ছি নারায়ণগঞ্জ রেল স্টেশন। যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নারায়ণগঞ্জ নতুন রেল স্টেশন। আজকে হচ্ছে 9 নভেম্বর 2024। আমরা ভিডিও করছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এভাবে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের আমরা ভিডিও করে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে যেই দাবিটি করব সেটি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে গাজীপুর পর্যন্ত একটি ট্রেন সার্ভিস চালু করার জন্য আমরা এই বিষয়ে কথা বলবো এবং ট্রেনের যেই উন্নয়নগুলো সেগুলো নিয়ে কথা বলবো। আমরা রয়েছি নারায়ণগঞ্জ রেল স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যেই রেল লাইনটি সেটি রেল স্টেশনে, পুরনো রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এবং পাশে দেখাচ্ছি আপনাদেরকে যে হচ্ছে বন্দর পর্যন্ত যাওয়ার যেই হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ যায় যেই লঞ্চঘাট সেটিও দেখা যাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং পাশে অনেকগুলো আমরা সিট দেখতে পাচ্ছি যে রেলওয়ের জায়গা সেখানে, এবং নতুন যে রেল স্টেশনটি হবে এটি হবে নতুন রেল স্টেশন সেটি। তো আমরা এখানে যে পরিবর্তিত সরকার 5ই আগস্টের পরে যে সরকার পরিবর্তন হয়েছে সেই সরকার পরিবর্তনের পাশাপাশি হচ্ছে এই কাজটি বন্ধ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি নতুন একটি সুন্দর রেল স্টেশন তৈরি করার জন্য পরিকল্পনা করেছেন এবং সেই হিসাবে হচ্ছে এইখানে এবং হচ্ছে আমরা সেই রেল লাইনটি দেখতে পাচ্ছি এবং রেল লাইনে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটি আধা ঘন্টা পর পর হচ্ছে আগে চলাচল করতো, কিন্তু এখন 2 ঘন্টা পর পর এই রেল লাইনটি চলাচল করে এবং এই নারায়ণগঞ্জ রেল স্টেশনে আমরা দেখতে পাচ্ছি অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং হচ্ছে বিভিন্ন ভবঘুরে লোক চলাচল করে। রেলপথ মন্ত্রণালয় তাদেরকে আমরা অনুরোধ করব যেই অসমাপ্ত কাজটি সেটি সমাপ্ত করে নারায়ণগঞ্জের যে 2 ঘন্টা পর পর এই রেল সার্ভিসটি চালু না করে আপনারা আধা ঘন্টা পর পর রেল সার্ভিস চালু করেন এবং হচ্ছে নারায়ণগঞ্জের মোটামুটি যাত্রী রয়েছে, যাত্রী শূন্য বললেও না চলে এবং হচ্ছে এই নারায়ণগঞ্জের যেই সার্ভিসটি আপনারা জানেন নারায়ণগঞ্জ কিসের জন্য বিখ্যাত, যে নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের হচ্ছে প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে, এবং নারায়ণগঞ্জে অনেক মিল কলকারখানা ফ্যাক্টরি রয়েছে আর গাজীপুরেও কিন্তু অনেক মিল কলকারখানা ফ্যাক্টরি রয়েছে। জানেন যে ঢাকা থেকে হচ্ছে যে নারায়ণগঞ্জের ঢাকার মধ্য থেকে যে ফ্যাক্টরিগুলো সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে, সেগুলো নারায়ণগঞ্জ এবং গাজীপুরে সেখানে ডিভাইড হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে নারায়ণগঞ্জের সাথে গাজীপুরের একটা সুসম্পর্ক হওয়া উচিত। সেই সুসম্পর্ক অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত যদি আন্তঃ রেল সার্ভিস চালু করা হয়, আন্তঃজেলা রেল সার্ভিস চালু করা হয়, তাহলে ঢাকাতেও মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে এবং হচ্ছে ঢাকা থেকে আবার হচ্ছে নারায়ণগঞ্জ খুব সহজে আসতে পারবে এবং হচ্ছে গাজীপুর পর্যন্ত অনেক লোক যারা এখানে শ্রমিক হিসাবে কাজ করে তাদের অনেক আত্মীয় স্বজন হচ্ছে গাজীপুর থাকে, তারা দেখা যায় গাজীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গিয়ে কমলাপুর গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়, আবার আরেকটি ট্রেনে করে হচ্ছে তাদের যাতায়াত করতে হয়। কিন্তু সেক্ষেত্রে যদি আবার গাজীপুর থেকে তারা যদি ঢাকা এসে অনেকক্ষণ বসে থাকতে হয় তারপরে হচ্ছে গাজীপুর আসতে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে ঢাকা থেকে গাজীপুর থেকে যদি নারায়ণগঞ্জ পর্যন্ত হচ্ছে রেল সার্ভিস চালু করা হয় তাহলে হচ্ছে যাত্রী অনেকটা বেড়ে যাবে এবং হচ্ছে এখান থেকে হচ্ছে মানুষ খুব সহজে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গাজীপুর পর্যন্ত যাতায়াত করতে পারবে এবং তখন আধা ঘন্টা করে যদি এই সার্ভিসটি চালু করা হয় তাহলে হচ্ছে যাতায়াত করতে পারবে, খুব সহজে যাতায়াত করতে পারবে এবং হচ্ছে এই রেল লাইনের মধ্যে আমরা দেখেছিলাম যে কোনো টিটি হচ্ছে টিকিট চেক করেনি এবং এখান থেকে শুনেছি যে অনেক যাত্রী হচ্ছে তারা হচ্ছে বিনা টিকিটে হচ্ছে যাতায়াত করে। 10টি বগি দেখা যাচ্ছে প্রতিদিন, এই একটি বগিতে প্রায় 150 করে যদি যাত্রী থাকে তাহলে 1500 লোক হচ্ছে এই ট্রেন লাইনের মাধ্যমে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত করে। তো আমরা যারা নারায়ণগঞ্জে রয়েছেন, নারায়ণগঞ্জের যা সিটি কর্পোরেশন যারা দায়িত্বে রয়েছেন এবং হচ্ছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সহ এবং ঢাকার জেলা প্রশাসক এবং রেলের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাবো যে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত যাতে একটি ট্রেন এই লাইনটি হচ্ছে বর্ধিত করা হয় এবং এর মাধ্যমে নারায়ণগঞ্জে আধা ঘন্টা পর পর যদি ট্রেন সার্ভিস চালু করা হয় তাহলে হচ্ছে এই বন্দর থেকে যারা হচ্ছে যারা যাতায়াত করবে এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যারা যাতায়াত করবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা যাতায়াত করবে তারা খুব সহজে হচ্ছে যাতায়াত করতে পারবে। তো আপনারা যারা আমাদের এই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, আমাদের অনলাইন নিউজ পোর্টালে হচ্ছে নিউজ পড়ে থাকেন এবং ইউটিউব দেখে থাকেন, আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমরা আসলে আপনাদের জন্যই হচ্ছে এই ভিডিওগুলো করা, আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা যেই কষ্ট
কষ্টটি করি সেই কষ্টটি হচ্ছে ইসে হবে এবং হচ্ছে মানে লাঘব হবে এবং আমরা আনন্দ পাবো। আর সেই জন্যই আসলে এটি করি। এবং পর্যটক যারা রয়েছেন, যারা হচ্ছে ঘোরাঘুরি করেন, তারা চাইলেই নারায়ণগঞ্জ ঢাকা থেকে সকাল 7টা থেকে হচ্ছে ঢাকা থেকে, এবং এখান থেকে সকাল 7টা থেকে হচ্ছে ট্রেন ছাড়ে, মাত্র 40 মিনিটে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত করা যায়। সেই ক্ষেত্রে মাত্র 20 টাকায় হচ্ছে যাতায়াত করে। টিকিটের মূল্য অনেক কম। আপনারা এখানে নারায়ণগঞ্জে আসলে নারায়ণগঞ্জের যে শীতলক্ষ্যা নদী রয়েছে এবং হচ্ছে নারায়ণগঞ্জ ট্রেন স্টেশন পাশে শীতলক্ষ্যা নদী এবং বন্দর, এবং এখানে ডিঙি নৌকা আছে, সেখানে ঘুরতে পারবেন এবং সেই ঘোরার মাধ্যমে আপনারা বাংলাদেশকে জানতে পারবেন এবং বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে যেতে পারবেন। এবং শিক্ষার্থী বিশেষ করে যারা রয়েছে তারাও হচ্ছে এখান থেকে হচ্ছে ঢাকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বুয়েট, ঢাকা মেডিকেল, তারাও হচ্ছে এখান থেকে খুব যাতায়াত করতে পারবে। এবং এখানের যে 6টি রেল স্টেশন রয়েছে, এই নারায়ণগঞ্জের পরে হচ্ছে যে রেল স্টেশনটি সেটি হচ্ছে চাষারা রেল স্টেশন, তারপরে হচ্ছে ফতুল্লা রেল স্টেশন, তারপরে হচ্ছে পাগলা রেল স্টেশন, তারপর হচ্ছে যে স্টেশনটি রয়েছে সেটি হচ্ছে শ্যামপুর রেল স্টেশন, তারপরে গ্যান্ডারিয়া, তারপর হচ্ছে যেটি গ্যান্ডারিয়া রেল স্টেশন, তারপর হচ্ছে দয়াগঞ্জ রেল স্টেশন, তারপরই হচ্ছে ঢাকা রেল স্টেশন। এই 6টি রেল স্টেশন রয়েছে। এবং হচ্ছে ঢাকা থেকে সদরঘাট পর্যন্ত যদি হচ্ছে একটি রেল সার্ভিস চালু করা হয়, তাহলে অনেক লোক বরিশালের যারা রয়েছে তারা হচ্ছে মেট্রো রেল সার্ভিস যদি চালু করা হয়, তাহলে খুব সহজে রেলের সাথে হচ্ছে নদীর একটি সম্পর্ক হবে। এবং হচ্ছে আমরা যেটি দেখিয়েছি নারায়ণগঞ্জের যেই রেল সার্ভিসটি সেটি হচ্ছে খুবই হচ্ছে চমৎকার একটি রেল সার্ভিস। সেটি হচ্ছে নারায়ণগঞ্জ যেই শীতলক্ষ্যা নদী রয়েছে, সেই শীতলক্ষ্যা আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনটি, এবং নারায়ণগঞ্জ রেলওয়ে ভবন রয়েছে। আর যেই শীতলক্ষ্যা ভবন নদীটি রয়েছে, সেই শীতলক্ষ্যা নদীর পাশে কিন্তু হচ্ছে রেল লাইনটি অবস্থিত। আর সেই রেল লাইনের পাশে নদী রয়েছে, নদীর সাথে হচ্ছে নদী পথের এবং রেলপথের একটি সংযোগ রয়েছে। তো এই সংযোগটি যাতে থাকে হচ্ছে ঢাকার সদরঘাটের সাথে হচ্ছে কমলাপুর রেল স্টেশনের যদি সংযোগ করা হয়, তাহলে হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে খুব সহজে নারায়ণগঞ্জ আসতে পারবে এবং হচ্ছে ঢাকার বিমানবন্দর যেতে পারবে, গাজীপুর যেতে পারবে, এবং উত্তরা, দিয়াপাড়ি, মিরপুর সহ যে সকল অঞ্চল রয়েছে রেল লাইনের, সেখানে একসাথে অনেক যাত্রী তারা যাতায়াত করতে পারবে। তাহলে হচ্ছে ঢাকা শহরের আর কোনো যানজট থাকবে না এবং সেটি যানজট মুক্ত হবে। এবং 4 রাস্তা, যেটি হচ্ছে আকাশপথ, নৌপথ, স্থলপথ এবং রেলপথ, এই 4টি রেল পথের যদি সংযোগ একত্রে হয়, তাহলেই হচ্ছে ঢাকার শহর যানজট মুক্ত হবে। বাংলাদেশের যারা পর্যটন করতে আসে, বাংলাদেশ অপরূপ দেখার মতো একটি দেশ, আর সেই দেশটি হচ্ছে দেখার মতো অনেক লোক আসবে এবং পর্যটকরা ঘুরবে, যাত্রীরা যাতায়াত করতে পারবে এবং তাদের নির্বিঘ্নে যাতায়াত সফল হোক, সুন্দর হোক, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।